কি হলো আলো? সত্যি কি তোমার কাছে কোনো প্রমাণ আছে? হ্যাঁ বাবা, মানে আরে কি মানে মানে করছো তখন থেকে? প্রমাণ যদি তোমার কাছে থাকে তাহলে এক্ষুনি নিয়ে এসো, আমি সেটা দেখবো। হ্যাঁ বাবা, প্রমাণ আছে। সকালবেলা আলো তোমার কাছে সেই প্রমাণটাই দেখাতে গেছিল। সকালবেলায় তুমি প্রমাণ আমাকে দেখাতে এসেছিলে? তাহলে দেখালে না কেন? কি সমস্যা ছিল? যাকে এখন নিয়ে এসো, আমি এক্ষুনি দেখবো। যাও। বাবান, তুমি কিন্তু আমার কথাটা শুনছো না। আমি ঝুড়িটা তোমাকে ফেলতে বলেছি। হ্যালো? আচ্ছা, আমি তো বারবার তোমাকে বলছি, আমি প্রমাণ না দেখে তোমাকে কিছুতেই অবিশ্বাস করতে পারবো না। তাহলে আগে প্রমাণিত তো হোক যে তুমি দোষী। তার আগে কেন নিজেকে শেষ করতে চাইছো? শোনো, মানুষ কিন্তু দোষ গুণ মিশিয়েই হয়। এবার কে কতটা দোষ করেছে সেটা বিচার করে তারপরে সিদ্ধান্ত নিতে হয়। তার আগে কেন নেবে? বাবা প্লিজ প্লিজ ফেলে দাও ছুরিটা, প্লিজ। দেখো জেঠু মনেও তো বলছে বাবার, প্লিজ বাবার। বাবার না ছায়া না, তুমি এখন আমার কাছে আসবে না। আগে প্রমাণ হোক যে আমি কিছু করিনি, আমি নির্দোষ। আমি আর নতুন করে কোনো স্বপ্ন দেখতে চাই না ছায়া, কোনো স্বপ্ন দেখতে চাই না। কি ব্যাপার আলো? তোমায় বললাম না প্রমাণটা নিয়ে এসো। দেখো, সত্যি যদি তোমাদের কাছে কোনো প্রমাণ থাকে তাহলে এক্ষুনি নিয়ে এসো, এক্ষুনি। যাও। হ্যাঁ আলো, যাও। এখন আর চুপ করে থেকে কোনো লাভ নেই। যাও, প্রমাণটা নিয়ে এসো, সবাইকে সবটা দেখাও। তুমি যে ছায়াকে বাঁচানোর জন্য প্রমাণটা লুকাবার কথা ভাবছিলে, সেই ছায়াকে বাঁচানোর জন্যই তোমাকে সবার সামনে প্রমাণটা দেখাতে হবে। আকাশ, আকাশ আমি তুমি যদি এখন ওয়েট করো, দেরি করো, তাহলে কিন্তু সবাই তোমায় ভুল বুঝবে আলো। হ্যাঁ আলো, আর একবার যদি তুই ভুল প্রমাণিত হোস তাহলে কিন্তু আমি তোকে আর কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও না। আলো, আমিও দেখতে চাই যে তোর কাছে আমার ছেলের বিরুদ্ধে কি প্রমাণ আছে। এত কথার দরকার নেই, দরকার শুধু প্রমাণ। কি হলো আলো? যাও। আমি জানি প্রমাণ কোথায় আছে। আমি নিয়ে আসছি। আকাশ, আকাশ কি হবে এবার? ওরা তো প্রমাণ আনতে গেল, এবার কি করবো আমি? কি অবস্থা ঘরের? এইভাবে ঘরটাকে তছনছ কি করলো? আর আর কেনই বা করলো? এই প্রমাণগুলো কোথায়? প্রমাণটা তো গিটারের ভেতর আমি লুকিয়ে রেখেছিলাম। কিন্তু কিন্তু গিটার তো নেই এখানে। এই তো গিটার। আমি সাদা খামটাই গিটারের ভেতরেই রেখেছিলাম। কি হলো? আলো, প্রমাণটা এখানে নেই। নেই মানে? মানে কেউ একজন বাবানের বিরুদ্ধে জোগাড় করা সব প্রমাণ এখান থেকে লোপাট করে দিয়েছে। না না,
দাদা বলছি যে আলো আর আকাশ এখনো তো কোনো প্রমাণ নিয়ে এলো না। কি করে আসবে? আমার তো মনে হয় ওদের কাছে কোনো প্রমাণই নেই। আর আর ওরা না কোনো প্রমাণ দেখাতে পারবে না জেঠুমনি। আচ্ছা ঠিক আছে, একটু ধৈর্য ধরে দাঁড়াও। ওরা তো খুব বেশি দূরে যায়নি, নিজেদের ঘরে গেছে, এক্ষুনি চলে আসবে। আর তখনই তো সবকিছু বোঝা যাবে, তাই না? আমি আর পারছি না জেঠুমনি। আবার একটু শান্ত হয়ে দাঁড়াও, একদম অস্থির হবে না। জয়া, একটু এগিয়ে দেখো তো আলো আর আকাশ এখনো আসছে না কেন? একটা সামান্য প্রমাণ ঘর থেকে আনতে এত সময় লাগছে কেন? যাচ্ছি দাদা। ওই তো দাদা, আলো আর আকাশ এসে গেছে। কি ব্যাপার? হ্যাঁ, ঘর থেকে একটা প্রমাণ আনতে এত সময় লেগে গেল তোমাদের? আমি তো কখন থেকে এখানে উদ্গ্রীব হয়ে দাঁড়িয়ে আছি যে কোম্পানির একজন নিষ্ঠাবান কর্মীর বিরুদ্ধে তোমরা কি প্রমাণ জোগাড় করতে পেরেছো সেটা আমি দেখতে চাই। দেখাও দেখাও দেখাও, কি প্রমাণ জোগাড় করেছো দেখাও। আলো, কি হলো? আকাশ, তোরা চুপ করে আছিস কেন? দেখো আলো, আমি কিন্তু তোমাকে একজন বুদ্ধিমতী মেয়ে বলে মনে করি। তাই তুমি যখন বাবানের দিকে অভিযোগের আঙুল তুলেছো, তার মানে তোমার কাছে যথেষ্ট প্রমাণ আছে, তাই না? তা সেই প্রমাণটা আমায় দাও। আলো সেনগুপ্ত, আকাশ সেনগুপ্তর হাতে তো কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণই দেখতে পাচ্ছি না। তাহলে তাহলে কিসের প্রমাণ দেবে ওরা? কিসের প্রমাণ? আর আর সাদা খামটাই বা কোথায়? ওরা তো ওই সাদা খামটা নিয়ে আসেনি, কেন নিয়ে এলো না? আমি তো মালিকে দিয়ে সাদা খামটা চুরি করাতেই পারিনি, তাহলে ওরা সাদা খামটা নিয়ে আসেনি কেন? ব্যাপারটা কি? আলো, কি হলো? চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? প্রমাণ কোথায়? তোরা প্রমাণ আনতে ঘরে গেছিলিস না? প্রমাণ দেখা, প্রমাণ দে আমাদেরকে, আমরা সবাই দেখতে চাই। এমনিতেই তোরা বাবানকে অনেক মিথ্যে অপবাদ দিয়েছিস, কিন্তু আর নয়, এবার আমরা প্রমাণ দেখব। প্রমাণ দেখা, দেখি দে, প্রমাণ দে। কি হলো আলো? তুই চুপ করে আছিস কেন? আমিও চাই, আমিও প্রমাণ চাই। মা তুমি? বাবা, বাবা না, আমি তোকে অনেক দুষেছি, অনেক অনেক কটু কথা বলেছি বাবা, কিন্তু বিশ্বাস কর বাবা, আমার মন কখনো মানতে চায়নি বাবা যে তুই ক্রিমিনাল, আমার ছেলে ক্রিমিনাল, আমার ছেলে কোনো অন্যায় কাজ করতে পারে না। আমি আর সহ্য করতে পারছি না, আমার প্রমাণ চাই। আলো, আমার প্রমাণ চাই। আকাশ, প্রমাণ চাই। দেখা, তোরা আমাকে প্রমাণ দেখা, বাবানের বিরুদ্ধে যা প্রমাণ আছে আমাকে দেখা। দেরি করিস না আলো, প্রমাণটা আমরা সবাই দেখতে চাই। দেখা, দেখা প্রমাণটা, তাড়াতাড়ি দেখা। আর তোরা আজ রাতেই না আমাকে প্রমাণ দেখানোর কথা? একটু আগে তো তুই সে কথাই বলে গেলি। দেখো আলো, তুমি কিন্তু অযথা সময় নষ্ট করছো। প্রত্যেকের সময়ের দাম আছে। প্রমাণটা কোথায়? নেই। নেই? নেই মানে? বাবা, বাবা, কেউ বা কারা আমাদের ঘরে ঢুকে প্রমাণটা চুরি করে নিয়েছে। হোয়াট? বলে কি আলো সেনগুপ্ত? প্রমাণ চুরি হয়ে গেছে? কে চুরি করলো প্রমাণ? কে? ইয়েস, তার মানে প্রমাণগুলো নেই। কিন্তু
আমি তো চুরি করিনি। ওই অপদার্থ মালি তো প্রমাণ চুরি করতেই পারিনি। নাকি আমার কাছে ঝাড় খেয়ে পরেও প্রমাণ চুরি করেছে সুযোগ বুঝে? হয়তো আমার জন্যই চুরি করেছে। সুযোগ বুঝে আমাকে মালির থেকে খবর নিতে হবে। কিন্তু আর যদি মালি চুরি করে না থাকে, তাহলে তাহলে কে চুরি করলো? তার মানে কি আলো সেনগুপ্ত, আকাশ সেনগুপ্ত ছাড়া আরো কেউ জানে আমার সম্পর্কে? আরো কেউ জানে আমার এই জাল কারবারের কথা? কিন্তু সেটা কি? আরে এসব কি বলছো তোমরা? চুরি হয়ে গেছে? এই তো বললে প্রমাণ তোমাদের ঘরে আছে, প্রমাণটা আনতে গেলে, আর ঘর থেকে এসে বলছো প্রমাণ চুরি হয়ে গেছে। আর তোমরা কি মজা করছো? না বাবা, আসলে কি আসলে আসলে করছো? আলো, সত্যি তোমার কাছ থেকে কিন্তু আমি এটা এক্সপেক্ট করিনি। এতটাই রেসপন্সিবল তুমি কি করে হতে পারো? আমি তো অবাক হয়ে যাচ্ছি। প্রমাণগুলো সত্যি চুরি হয়ে গেছে বাবা। চুরি হয়ে গেল? হ্যাঁ, আমার বাড়ির দরজায় এক গাদা সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে, তাদের চোখ এড়িয়ে ঘরের মধ্যে ঢুকে চোর চুরি করে নিয়ে চলে গেল, একটা গল্প বানিয়ে দেবে আর আমি বিশ্বাস করব? ভাগ্যিস বাবান এ ঘরে ছিল, তাই জন্য তোরা বাবানের উপর দোষটা দিতে পারলি না। এটা কোনো দোষ দেওয়ার খেলা নয় ছায়া, এটা কোনো ব্লেম গেম নয়। যেটা সত্যি সেটাই বলা হয়েছে। তাই তার সত্যি সত্যি যদি প্রমাণটা থেকে থাকে, তাহলে সেটা গেল কোথায়? বাবা, বাবা আমার মনে হয় বাড়িরই কেউ প্রমাণটা চুরি করেছে। কি যা কথা বলছো আকাশ? ভেবে বলছো তো? হ্যাঁ বাবা, আজ দুপুরে আমাদের বাড়ির মালি, যে কোনোদিনও ওপরেই আসে না, সে আজকে আমাদের ঘরের ভেতর ঢুকে এসেছিল। হ্যাঁ বাবা, আমাদের ঘরের ভেতরে অনেক খোঁজাখুঁজি করছিল। তা সে যখন ঘরের মধ্যে ঢুকে গিয়েছিল, তাকে ধরে তোমরা আমার কাছে নিয়ে এলে না কেন? আমি তো বাড়িতেই ছিলাম। কিন্তু দাদা, মালি তো আজকে একদিনের জন্য ছুটি নিয়ে কোন এক আত্মীয়ের বাড়ি গেছে, ও তো বিকেল থেকে নেই। হয়তো সে আবার সুযোগ বুঝে আমাদের ঘর থেকে প্রমাণগুলো নিয়ে গেছে। এক মিনিট। জয়া বলছে মালি বিকেল বেলা এ বাড়ি ছেড়ে চলে গেছে, আর তোমরা তো কিছুক্ষণ আগে পর্যন্ত তোমাদের ঘরে ছিলে। তাহলে প্রমাণটা চুরি করলো কি করে? বলো, আরে আনসার মি। জেঠুমনি, ওরা আনসার দেবে কি করে? ওরা তো মিথ্যে কথা বলছে। সত্যি আলো, তোমার কাছ থেকে কিন্তু আমি এটা আশা করিনি। আর আকাশবাবু, তুমি চুপ করে আছো কেন? হ্যাঁ, তুমিও তো প্রমাণ আছে প্রমাণ আছে করে খুব চিৎকার করেছিলে। প্রমাণ ছিল বাবা, আর আমি সেটা নিজে চোখে দেখেছি। আলো আমার উপর ভরসা করে সেই প্রমাণটা আমাকে রাখতে দিয়েছিল, আর আমি সেটা গিটারের ভেতর লুকিয়ে রেখেছিলাম। কিন্তু কিন্তু এখন ঘরে ফিরে গিয়ে দেখি আমাদের ঘরটা পুরো লন্ডভন্ড। সেই প্রমাণটা গিটারের ভেতর কোথাও নেই। বাবা, বাবা আমার তো মনে হয় এটা এটা আমাদের বাড়িরই কারুর কাজ। কিরে, আবার এই দোষটাও আমার ঘরেই দিবি, তাই তো? বাবা, তুই নিজেও খুব ভালো করে জানিস তুই কত বড় দোষী। আর আজকে যদি সবাই প্রমাণটা দেখতো, তাহলে তারাও বুঝে যেত যে তুই আসলে একটা ক্রিমিনাল, কত বড় অন্যায় করেছিস। আকাশ, তুই এখনো বাবানকে সমস্ত বলছিস? বাবা, হ্যাঁ বলছি কাকিমণি। প্রথমে কিন্তু আমি আলোকে বিশ্বাস করিনি, কারণ বাবান আমারও ভাই। আমি ভাবতে পারিনি যে আমার ভাই এরকম একটা অন্যায় কাজ করতে পারে। কিন্তু কাকিমণি, প্রমাণগুলো দেখার পর আমি এটা ভাবতে বাধ্য হয়েছি যে বাবানই দোষী।
আর আজকে তোমাদের সামনে আমি এত বড় কথা বলছি যে এই পরিবারের যত অশান্তি তার মূলে আছে এই বাবান। চুপ, একদম চুপ। ছায়া, ছায়া, এসব কি হচ্ছে? তুই আকাশের সঙ্গে এভাবে কেন কথা বলছিস? তুই যদি আমার বাবানের সাথে এভাবে কথা বলতে পারিস তাহলে আমিও আকাশদার সাথে এভাবেই কথা বলবো। প্রমাণ ছাড়া একজন নির্দোষ মানুষের সাথে তুমি এভাবে কথা বলতে পারো না আকাশদা। বাবান আমার হাজবেন্ড, বাবানের সাথে আমারও মান সম্মান জড়িয়ে আছে, তাই আমাদের মান সম্মানে কেউ যদি আঘাত করে আমি তাকে ছেড়ে কথা বলবো না। কি বলতে চাইছিস তুই? আমি বলতে চাইছি না, আমি চাই। কি চাস? কি চাস তুই? ক্ষমা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ক্ষমা চাই। আমি চাই তোরা দুজনে আমার বাবানের কাছে ক্ষমা চাস। ছায়া, কি বলছিস তুই এসব? হ্যাঁ, আমি ঠিক বলছি। তোরা এতদিন ধরে বাবানকে বিনা কারণে অপমান করেছিস, বিনা দোষে ওকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করেছিস, আর সেই সমস্ত কিছুর উত্তর আজকে আমি চাই। তোদের দুজনকে বাবানের কাছে ক্ষমা চাইতেই হবে। ছায়া! হ্যাঁ আকাশদা, আই মিন ইট। তোমাকে আর আলোকে বাবানের কাছে ক্ষমা চাইতেই হবে, আর এটাই আমার দাবি। জেঠুমনি, জেঠুমনি, তুমি তো বাড়ির কর্তা, হেড অফ দ্য ফ্যামিলি হিসেবে আমি যেটা দাবি করছি, মানে আকাশদাকে আর আলোকে বাবানের কাছে ক্ষমা চাইতে হবে। আর আমি বিশ্বাস করি যে তুমি সঠিক বিচারই করবে, কারণ তুমি জানো আমি কোনো অন্যায় দাবি করছি না। এক্সিলেন্ট। ছায়াকে তো আমি বোকা মেয়ে ভাবতাম, এই বোকা মেয়ে তো কাঁপিয়ে দিচ্ছে আজ ফাটাফাটি। সত্যি আলো আকাশ তোমাদের দুজনকেই বলছি, তোমরা আজকে যা জেঠুমনি, জেঠুমনি, ছেড়ে দাও, ছেড়ে দাও তুমি। দেখো, ওরা আমার দাদা, আমার বৌদি। ওরা হয়তো আমাকে শাসন করতে চেয়েছে, আর শাসন করতে গিয়ে যদি কোনো ভুল করেও থাকে আমি চাই না ওরা শাস্তি পাক। আমি চাই না ওরা আমার কাছে ক্ষমা চাক। জেঠুমনি দেখো, আমি তো এই বাড়িতে আশ্রিত। আমি তো কোনোদিনও এই বাড়ির নিচের হয়ে উঠতে পারিনি, তাই হয়তো ওরা আমাকে ভরসা করতে পারেনি। বাবান, একদিন তোর বাবাকেও এ বাড়ির কেউ ভরসা করতে পারেনি। কিছু মনে করবেন না দাদা, ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে। একদিন আপনারা আমার স্বামীকে ভরসা করতে পারেননি, অবিশ্বাস করেছিলেন। আজকে আপনার ছেলে, আপনার বৌমা আমার ছেলেকে ভরসা করতে পারছে না, অবিশ্বাস করছে। শুধু একমাত্র ছায়া আমার ছেলেকে ভরসা করেছে। আজ তো আমার মনে হচ্ছে যে ছায়াই আমার বাবানের জন্য উপযুক্ত। ওদের বিয়েটা আমার মেনে নেওয়া উচিত। আজ আমি স্পষ্ট করে বুঝতে পারছি যে ছায়ার বাবানের ভালোবাসার মধ্যে কোনো কমতি নেই। আমার আর এসব কিছু ভালো লাগছে না। আমি ঠিক করে নিয়েছি, আমি ছায়াকে নিয়ে, তোমাকে নিয়ে চলে যাবো এখান থেকে, এই বাড়ি থেকে চলে যাব। আমরা 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 অন্য জায়গায় কোথাও গিয়ে সংসার পাতবো। না, যারা অন্যায় করেছে, যারা দোষ করেছে, তারা তোমার কাছে ক্ষমা চাইবে। আলো, আকাশদা, তোমাদের কিন্তু বাবানের কাছে ক্ষমা চাইতেই হবে।
থাক না ছায়া, থাক। এসব এসব কথা বাড়ি আর লাভ নেই, থাক। না না, থাক বললে তো শুনবো না। কি হলো আলো, তুই ক্ষমা চাইবি না বাবানের কাছে? আর আর তুই তো আমাকে সব সময় বলতিস যে কেউ ক্ষমা চাইলে ছোট হয়ে যায় না, তাহলে তুই আজ অন্যায় করে কেন ক্ষমা চাইছিস না? ছায়া, ছায়া শোন, না না, আমি আর কিচ্ছু শুনতে চাই না। আমি শুধু দেখতে চাই যে তুই বাবানের কাছে ক্ষমা চাইছিস। না হলে কিন্তু না হলে কি, না হলে কি ছায়া? না হলে কিন্তু আমরা বাড়ি ছেড়ে চলে যাব। চিরদিনের মতো বাড়ি ছেড়ে চলে যাব, আর তুই আমাকে কোনোদিনও দেখতে পাবি না। ছায়া, হ্যাঁ আলো, আমি এটাই করব, আর সত্যি সত্যি করব।